আচ্ছা দেখ রিয়াদ কিভাবে গুগল স্প্রেডশিট বা গুগলের যে গুগল ড্রাইভ কি করে ব্যবহার করতে হয় আমি তোর দেখাই তুই ব্যাপারটা ভালো করে বোঝার চেষ্টা করিস। এটা হচ্ছে আমার অলরেডি এই জায়গায় জিমেল লগ ইন আছে, এটা হচ্ছে এই জন্য আমি গুগল গুগল ড্রাইভটা ব্যবহার করতে পারবো। সো তোর যে জিমেল এটা তুই ব্যবহার করবি, সাপোজ তুই মনে কর কি যে এইখানে চিহ্নটা পাওয়া যাবে, দেখ এই জায়গায় যখন এই পেজটা আসবে বা এইখানে আমি এই লিঙ্কটা যখন লিঙ্কটা তুই কপি পেস্ট করে রাখতে পারিস। যাক এখানে আমরা যাই, এটা হচ্ছে গুগল ড্রাইভ, এই হচ্ছে গুগল ড্রাইভ। তুই এখানে যা, যেমন হচ্ছে আমি তো দেখাইছিলাম ওদিনকে গতকালকে যে ইটা দিছি যে বিটিএ পিকচার, এখানে তুই যদি ক্লিক করি ডাবল ক্লিক, তাহলে তোর এই ফোল্ডারটা ওপেন হচ্ছে। এবার এখানে যা তুই কিভাবে পিকচার বা তুই এই ফোল্ডারের ভিতরে কিভাবে কি রাখতে পারিস, ঠিক আছে। এই জন্য মনে কর তুই যদি এখানে কোনো কিছু আপলোড করতে চাস, তাহলে কি করতে হবে তোকে, এই যে 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 তুই এখানে এই যে এই আমরা আছি আছে তুই আবার দেখায় এই যে বিটিএ পিকচার, এটার যে ফোল্ডারটা ওপেন হলো, এখানে যদি তুই মাউসটা রাইট ক্লিক করিস, তোর মাউসটা রাইট ক্লিক করলে এখানে কিছু অপশন আসবে। যেমন এখানে অপশন আসতেছে যে নিউ ফোল্ডার, নিউ নিউ ফোল্ডার, আপলোড ফাইল, আপলোড ফোল্ডার। তুই এখানে বিভিন্ন জিনিস ইউজ করতে আপলোড করতে পারবি, ঠিক আছে। সো যদি এখানে এখানে উম, যে নিউ ফোল্ডার না, তুই যদি আপলোড ফাইল বা আপলোড আপলোড ফোল্ডার বা এই টাইপের যদি কোনো 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 জিনিস ইউজ করি, যদি তুই জাস্ট তোর ইটা যে তুই আজকে সাপোজ মনে কর কি যে ইয়া, তুই তো সাধারণত মনে কর কাজ করবি যখন যে ফোনটার নেম নিয়ে কাজ করবি বা ফোনটার ডিটেল নিয়ে কাজ করবি, তখন তুই ফোনটার নামে একটা ফোল্ডার ক্রিয়েট করে, যেমন এটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি S7 EDG, এটা হচ্ছে নোট 5। সো মনে কর এটা তোর আমার আছে, আমি রাখলাম হচ্ছে ডেস্কটপে। আমি যদি এখানে যাই, এখানে রাইট ক্লিক করে যদি নিউ ফোল্ডার বা নিউ ফোল্ডার তো কখনোই না, নিউ ফোল্ডার না, মানে যদি আমি আপলোড ফাইল বা আপলোড ফোল্ডার ক্লিক করি, তাহলে দেখ এখানে আসতেছে দেখাচ্ছে। সো আমি আমার এটা রাখছি ডেস্কটপে। একটা ফাইলের নাম ছিল ইয়ে নোট স্যামসাং গ্যালাক্সি নোট 5, আর একটা ছিল হচ্ছে তোর স্যামসাং গ্যালাক্সি S7 EDG। সো তুই একটা একটা করে এখানে আপলোড করতে পারিস। এই যে আপলোড হচ্ছে, এখানে আপলোড হচ্ছে, দেখ এখানে দেখাচ্ছে তোর আপলোড হচ্ছে। সো এটা আপলোড হতে এই যে আপলোড প্রায়, এই যে আপলোড কমপ্লিট হয়ে গেছে। সো তুই এখন এটা যদি ওপেন করিস, তুই এখানে দেখতে পাবি কত কি আছে। সেম যদি তুই আবার যাস, এই যে এখানে যাবি, যার পর আবার যদি নিউ রাইট ক্লিক করবি মাউসের, তারপর হচ্ছে আপলোড ফাইল, তারপর এটা ছিল হচ্ছে তো সিলেক্ট করে ওকে করে বাস, এই যে আপলোড হচ্ছে। এটা হচ্ছে তুই যদি পিকচারটা তুই যদি এখানে আপলোড করতে চাস, বা এখানে তুই যে কোনো জিনিসই আপলোড করতে পারবি। আশা করি বুঝাতে পারছি। গেল হচ্ছে তোর কিভাবে পিকচারের ফোল্ডারে, মানে বিটিএ ফোল্ডার পিকচার ফোল্ডারের ভিতরে তুই কী করে ফোল্ডার মানে তোর যে জিনিসগুলো আপলোড করার কথা বা প্রয়োজনীয় যেগুলো আমাদের প্রয়োজন পড়বে সেগুলো তুই কীভাবে অ্যাড করবি, ঠিক আছে। এটা তুই হচ্ছে ডাউনলোডও করতে পারিস এখান থেকে। আমি যদি কখনো বলি যে এখান থেকে একটা ফাইল তুই ডাউনলোড করে রে, যেটা তোর প্রয়োজন, তুই এখানে রাইট ক্লিক করবি, এটার পরে রাইট ক্লিক করার পরে এখানে বিভিন্ন অপশন আছে, এইটা হচ্ছে তুই ডাউনলোড করে নিতে পারিস, ঠিক আছে। ডাউনলোড হলে অটোমেটিক ডাউনলোড চলে যাবে, ওপেন করতে পারিস। তারপরে তুই ইচ্ছা তুই যেটা মানে যা তোর করতে মন চায় এখানে সব কিছু করা যাবে, ঠিক আছে। আচ্ছা এবার আমরা যাব হচ্ছে তোর শিট, যেমন হচ্ছে আমি তো তোর যে শিটগুলো সাধারণত দিই, যেমন আমরা এখানে যাব, আমার এখানে শো করতেছে হচ্ছে তোর গুগল যে স্প্রেডশিটটা যে আর কি বলে সেটা শিট, এটা শো করছে। অনেক সময় দেখা যেতে পারে আমি শিটটা বেশি ইউজ করি, এই জন্য আমার এখানে আসছে, বা তোর এখানে হয়তো দেখা যেতে পারে যে গুগল ডক, ঠিক আছে। গুগল ডক, তুই যদি গুগল ডকে যাস,
এখানে হচ্ছে গুগল ডকটা তোর হচ্ছে মাইক্রোসফট অফিসের যে এমএস ওয়ার্ডটা যেটা আমরা বলি, ঠিক আছে? এটা তুই একটা নিউ ব্ল্যাঙ্ক, যেটা তুই যদি ব্ল্যাঙ্ক থেকে তুই নিউ ক্রিয়েট করিস, ঠিক আছে? এই যে ব্ল্যাঙ্ক আছে, তুই এটা ক্লিক করলে, ব্ল্যাঙ্কে ক্লিক করলে নিউ ক্রিয়েট হবে। তুই এখানে তোর ইচ্ছা মতন যে কোনো জিনিস তুই লিখতে পারিস, ঠিক আছে? এখানে তুই আর্টিকেল বলিস, যা বলিস তুই এটা লিখতে পারিস। এইটা লিখে জাস্ট এটা লিখার পর এটা কখনো সেভ প্রেস করা লাগবে না। এটা দেখ, আমি তোর একটু দেখাই। এখানে যদি আমি যা লিখি এটা অটোমেটিক সেভ হয়, ঠিক আছে? এটা হলো এমএস ওয়ার্ডের কাজ। তুই এখানে আর্টিকেলগুলো লিখলে আমার মনে হয় বেটার হবে। তুই সাপোজ মনে কর যে এটা লিখলি, ঠিক আছে? তুই হচ্ছে যদি মনে কর যে এটা যদি তুই লেখার পরে তুই মনে কর ভাবলি যে আমি আরেকটা লিখবো, তখন তুই আবার এখানে যাবি, যাই হচ্ছে এই যে, আর এই ফাইলটার নেম যদি তুই মনে কর যদি লিখিস স্যামসাং বা S7 বা যেটার উপর লিখবি, তুই এখানে যাবি, যাওয়ার পরে এই যে ভাই এটা হচ্ছে নাম চেঞ্জ করতে পারবি, মনে কর S7, স্যামসাং গ্যালাক্সি S7, সো ফাইলটার নাম হবে S7, ঠিক আছে? তুই যদি আবার বলিস আমি নতুন ওপেন করব, নতুন তুই কি ওপেন করবি, ডক ফাইল না স্পেশাল, যেখানে এটা আবার নতুন, যদি নতুন আবার এটা নতুন একটা ক্রিয়েট হলো, তুই এখানে ইচ্ছা মতন লিখলি, ইচ্ছা মতন লিখলি, ফাইলের নামটা চেঞ্জ করলি তোর ইচ্ছা মতন, তারপরে হচ্ছে যে তুই আবার এটা অটোমেটিক সেভ হয়ে গেল। সো এখন তুই দেখ, কাইটে দে, দেখি কি হয়। এমএস ডকে যা, গুগল ডকে গেলে কি দেখে, দেখ এখানে যে দুইটা ফাইল আমি ওপেন করছি, সো এই দুইটা ফাইল এখানে অলরেডি আছে, ঠিক আছে? এটা হলো ব্যাপার। তুই এটা হচ্ছে লেখার পরে জাস্ট তুই এখানেও দিতে পারিস, কখনো তুই এখানে জমা দিতে পারিস যে কীভাবে এখানে আপলোড করতে হয়। তুই এনিথিং, মানে এখানে যে কোনো জিনিস তুই এই যে বিটিএ পিকচার বা তুই একটা ফোল্ডার করে যে ফোল্ডার, মানে এক কথা হচ্ছে কি যে ভেরি ইজি থিং, এগুলা সহজেই বোঝা যায়। সো একটা আমি অ্যাড করলাম, অ্যাড করার পরে দেখ এখানে এই যে এটা শো করছি ইমেজ রিকোয়ার্ড টু ডক, ঠিক আছে? সো দেখ এটা হচ্ছে গেল তোর এমএস ওয়ার্ড কীভাবে ভার্টিক্যাল তোর লিখতে সুবিধার খাতে আমি এটা দেখালাম। এরপর আমরা যাব হচ্ছে তোর এক্সেল শিটটা। সাপোজ তুই যদি এক্সেল শিটের হোমে যাস, হোমে গেলে দেখ এইখানে হচ্ছে যে আমাদের যে ফাইলটা বিগ টেক এরিয়া মাস্টার ফাইল, মাস্টার প্ল্যান, ওকে? আমরা যদি এটা ক্লিক করি, সাপোজ তুই লিখতেছিস যে জিনিসটা তুই এখানে লিখতেছিস, এখানে আমি তো আগে বলছিলাম দেখ এখানে তোর কিছু মিস্টেক আছে, মিস্টেকগুলো পরে দেখ, আগে তুই দেখ যে এটা আসলে কীভাবে, ভেরি ইজি। তুই আমাকে কালকে প্রশ্ন করছিস যে ফাইলটা ওপেন করবো কীভাবে, সো ফাইলটা তুই ইজিলি ওপেন করতে পারিস। এইটা তুই যাইতে পারিস, এইখানে গেলে এই যে শিটে ক্লিক করবি, এটা ক্লিক করলে তোর হবে, ঠিক আছে? এখানে তুই দেখতে পাবি তোর, তখন তোর ওখানে অটোমেটিক শো করবে, যেমন আমার এখানে শো করতেছে তোর মোটামুটি যে কতগুলো ফাইল আমার এখানে আছে, আমার কয়েকটা অন্য টাইপ ফাইলও আছে এখানে, সো এই জন্য অনেকগুলো শো করছে। তুই যদি যাস এখানে দেখতে পাবি যে তোর যে ফাইল থাকতে পারে সেগুলো তো এখানে শো করবে। সো তুই যেটা তুই এখন কাজ করবি, মানে তোর কাজের প্রয়োজন, কারণ এটা তুই কাজ করবি, এটা ওপেন করলে ক্লিক করলে, জাস্ট ক্লিক করলে ওপেন হবে। এইখানে লিখছিস ভালো, বাট তুই আমি বলছিলাম যে এখানে ডেটটা অবশ্যই ফিল আপ করতে বলছিলাম, এখানে ডেটটা ফিল আপ করতে বলছিলাম, ডেটটা ফিল আপ করিস নাই। আর হচ্ছে সবগুলাই নিউজ হবে কেন, কিছু থাকবে তোর কিছু থাকবে, কিছু তো অবশ্যই থাকবে ব্লগ, কিছু থাকবে রিভিউ, ঠিক আছে? সো আমি তোর একটা দিছিলাম, বাজেট দিছিলাম, সেই বাজেট অনুযায়ী কাজ হচ্ছে না, কাজগুলো করার চেষ্টা কর। আর হচ্ছে কি, আর মোটামুটি তেমন কিছু নাই। আর হচ্ছে যে ইমেল যখন করবি, ইমেল করার সময় কখনোই আমি দেখলাম যে তুই দেখ তোর ইমেল, আমি যদি ইমেলে যাই, যে তুই সবসময়ের জন্য রিপ্লে করিস কেন, রিপ্লে করলে জিনিসটা মনে করে যে একটা ঘিজিবিজি টাইপের হয়ে যায়। তুই নতুন কাজ করছিস, তুই সবসময়ের জন্য কম্পোজে যাবি, কম্পোজে যায় তুই নতুন ইমেল ক্রিয়েট দিবি। যা সাপোজ যদি আমার ইমেল করিস বা আমি যদি তোর ইমেল করি, দেখ এটা হচ্ছে জাস্ট সিলেক্ট করলাম, এখানে সাবজেক্ট দিলাম, এইখানে তোর যদি কিছু লিখতে মনে চাই বা তুই লিখলি, আর যদি মনে কর যে তুই অ্যাটাচড
করতে চাস, এটা হচ্ছে এখানে যেটা আছে অ্যাটাচড, এখানে যে কোনো জিনিস তুই অ্যাটাচ করতে পারিস। এই যে অ্যাটাচ হয়ে গেলে এবার তুই আমার করলে সেন্ড করে দিলে সেন্ড চলে যাবে। এই হচ্ছে ইমেলের কাহিনী। আর হচ্ছে মোটামুটি সব কিছু ওকে আশা করি। আর কোনো প্রশ্ন থাকলে বলিস, ইনশাল্লাহ আবার দেখাই দেবো।